আপনি একটি বা একাধিক ব্যবসা শুরু করতে যাচ্ছেন, আপনার কাছে মনে হচ্ছে কি আমার অমুক অমুক আইডিয়া আছে, এই আইডিয়া নিয়ে যদি আমি মার্কেটে নামতে পারি তাহলে কি হবে, আমি মার্কেটে বিশাল কিছু হয়ে যাব বা মার্কেট আমি দখল করে ফেলতে পারবো। এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আইডিয়া দিয়ে ব্যবসা হয় না। সো এখন আপনি বলতে পারেন তাহলে কি আমার ব্যবসা শুরু করা উচিত না? আমি আপনাকে বলবো আপনার ব্যবসা করা উচিত কি উচিত না সেই জিনিসটা জানার জন্য আপনাকে আজকে ভিডিওটা দেখতে হবে, এবং কি আমি আপনাকে 6টা পয়েন্ট বলবো। এই 6টা পয়েন্ট যদি আপনার জীবনে না আসে বা আপনার জীবনে যদি না নিয়ে আসতে পারেন, সেই ক্ষেত্রে এই কারণে আপনার ব্যবসায় নামা উচিত হবে না। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখুন, আপনি হয়তো ভাবতেছেন আইডিয়া দিয়ে ব্যবসা করবেন। আসলে আইডিয়া দিয়ে ব্যবসা কেন হয় না? কারণ কি, ব্যবসা আসলে এক্সিকিউশনের বিষয়। সো আপনার আইডিয়া নিয়ে যখন মার্কেটে নামলেন, দেখলেন কি এই আইডিয়া মার্কেটে অলরেডি এক্সিস্ট করে, অথবা এই আইডিয়া নিয়ে কেউ ব্যবসা শুরু করছিল, দিন শেষে ফ্লপ করছে। সো আপনি নতুন স্ট্র্যাটেজি নিয়ে আগাইতে হবে। তার মানে আপনাকে জানতে হবে স্ট্র্যাটেজিক ওয়েতে কেমনে কাজ করতে হয়। মার্কেটে কোনো একটা জিনিস চলতেছে, সেটা কেন চলতেছে সেটা জানতে হবে। পাশাপাশি মার্কেটে অমুক জিনিসের সমস্যা আছে, সেই সমস্যার সমাধান আপনার কাছে আছে কিনা। তার মানে অ্যাকচুয়ালি ব্যবসা হয় কিভাবে, মার্কেটে সমস্যা আছে, সেই সমস্যার সমাধান আপনার কাছে আছে কিনা। সমস্যার সমাধান যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ব্যবসা করতে পারবেন। সেটা সার্ভিস ওরিয়েন্টেড হোক, সেটা প্রোডাক্ট ওরিয়েন্টেড হোক, কোনো সমস্যা নেই, সেই জিনিসটাকে আপনি ব্যবসা পরিণত করতে পারবেন। কিন্তু আইডিয়া দিয়ে কখনো আপনি ভালো ব্যবসা করতে পারবেন না। আপনি যদি একজন ব্যবসায়ী হতে চান, সেক্ষেত্রে আপনার দ্বিতীয় যে জিনিসটা থাকতে হবে, সেই জিনিসটা কি, স্ট্রেস নেওয়ার মতন ক্যাপাবল হতে হবে। দেখুন, আপনি হয়তো ভাবতেছেন ব্যবসা শুরু করলে লাখ লাখ টাকা। আসলে এই ব্যবসা যখন শুরু করতেছেন, সেই ক্ষেত্রে মার্কেট থেকে নানা রকম সমস্যা আসবে, এবং কি ছোট ছোট সমস্যার সমাধান আপনাকে করতে গিয়ে দেখা যাবে কি বড় সমস্যা চলে আসছে। এই বড় সমস্যার সমাধান করতে গিয়ে দেখবেন কি ছোট ছোট সমস্যা আবার চলে আসছে। একাধিক সমস্যা যখন আপনাকে একসাথে ধরবে, সেক্ষেত্রে আপনার যদি মনে হয় এই স্ট্রেস নিতে পারতেছেন না, আপনার যদি মনে হয় এগুলো আপনার জন্য না, বা আপনি এই কাজগুলো করতে পারবেন না, সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনি একটা ব্যবসা করবেন, সেই জন্য আপনি এখনো প্রিপেয়ার্ড না। আপনি একটা ব্যবসা শুরু করবেন, এই ক্ষেত্রে আপনাকে তৃতীয় যে জিনিসটা জানতে হবে, সেটা কি, যখন আপনি একটা ব্যবসা শুরু করবেন, যে কোনো প্রোডাক্ট নিয়ে হতে পারে, যে কোনো পণ্য নিয়ে হতে পারে, যে কোনো সার্ভিস নিয়ে হতে পারে, এই ক্ষেত্রে আপনাকে সেই পণ্যটা ডেলিভারি করার জন্য নিজেরই যাইতে হতে পারে, সার্ভিস দেওয়ার জন্য নিজেকে হয়তো কল ধরতে হতে পারে, আপনার মার্কেটিং তো নিজেরই করতে হতে পারে। এখন আপনি বলতে পারবেন আমি তো কথাই বলতে পারি না, মার্কেটিং কেমনে করবো? সেই ক্ষেত্রে মার্কেটিং করার জন্য কমিউনিকেশন স্কিলগুলো ডেভেলপ করতে হবে। কাস্টমারের সাথে কেমনে কথা বললে কাস্টমার খুশি হবে সেটা আপনাকে জানতে হবে, এবং কি ডে বাই ডে আপগ্রেড করতে হবে। সো আপনি যে চিন্তা করেন যে আমি কি করবো, জাস্ট একটা ব্যবসা শুরু করলাম, আমার কাছে ক্যাশ ক্যাপিটাল আছে, একটা অফিস নিলাম, একদম সুন্দর হাইফাই অফিস নিলাম, বা সুন্দর করে একটা ডেকোরেট করে আমি একটা দোকান দিলাম, আমার কাস্টমার আসবে আর কিনবে, আপনি ভুল জায়গায় আছেন। আপনাকে নিজের শুরুর দিকে সকল কাজ করতে হতে পারে, একদম ঝাড়ু মোছা পর্যন্ত আপনাকে নিজে করতে হতে পারে। দেখুন, আমার আলহামদুলিল্লাহ বেশ কয়েকটি কোম্পানি রয়েছে, তারপরে এখনো আমার যদি মনে হয় যে টেবিলটা পরিষ্কার করা দরকার, আমি স্টাফদের ডাক দিই না, আমি নিজে পরিষ্কার করে ফেলি। কেন? কারণ কি, এই যে স্টাফকে ডাক দেবো, কতক্ষণ এসে পরিষ্কার করবে, সেই জিনিসটা চিন্তা করা যায় না। সো আপনাকে চিন্তা করতে হবে, যত বড় ব্যবসায়ী হন না কেন, দিন শেষে আপনার কিছু কিছু কাজ নিজের করতে হবে, এবং কি এই কাজগুলো করার সময় কখনো আপনি চিন্তা করতে পারবেন না এই কাজটা আমার না, এই কাজটা অন্য কেউ করে দিলে আমার জন্য উপকার হয়। সো আপনার কিছু কাজ নিজের অবশ্যই করতেই হবে। আর ব্যবসা শুরুর দিকে অবশ্যই আপনাকে স্ট্রাগলটা করতে হবে, সেই স্ট্রাগল করার মতন এবিলিটি আপনার আছে কিনা। 4 নাম্বার, আপনি যদি একজন ব্যবসায়ী হতে চান, সেক্ষেত্রে আপনাকে জানতে হবে মার্কেট কেমনে পরিবর্তন হয়। মার্কেট পরিবর্তনশীল, প্রতিনিয়ত পরিবর্তন হবে, প্রতিনিয়ত কাস্টমারের ডিমান্ড পরিবর্তন হবে। সেই ডিমান্ড পরিবর্তন হওয়ার সাথে সাথে আপনার কোম্পানি বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান ইনস্ট্যান্ট বা দ্রুত সময়ের ভিতরে স্ট্র্যাটেজিক ওয়েতে আপনার কোম্পানির সার্ভিস, আপনার কোম্পানির পণ্য বা আপনার কোম্পানির গুণগত মান, সেই পরিবর্তনটা অ্যাডাপ্ট করতে পারেন কিনা, সেই জিনিসটা জানা খুব জরুরি জিনিস। অর্থাৎ আপনাকে দ্রুততম সময়ে অ্যাডাপশন জানতে হবে, দ্রুত সময় আপনাকে মার্কেটে স্ট্র্যাটেজি পরিবর্তন করতে জানতে হবে, তা না হলে আপনি কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকতে পারবেন না। তো আপনার তাহলে কি দরকার, মার্কেটের ডিমান্ড পরিবর্তন হচ্ছে, তো আপনাকে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেওয়ার মতন সক্ষমতা রাখতে হবে। 5 নম্বর, এই জিনিসটা খুব দরকার, সেই জিনিসটা কি, আপনি একটা ব্যবসা শুরু করছেন, মোটামুটি 2 মাস 6 মাস স্ট্রাগল করছেন, এই সময়ের ভিতরে আপনাকে কি করতে হবে, আপনার একটা টিম বিল্ড করতে জানতে হবে। কিছু কাজ আপনি নিজে আর করবেন না, সেগুলোকে ডেলিগেট করতে হবে, কিছু কাজ অটোমেশন করতে হবে। যেমন ধরুন আপনার কাস্টমার সংখ্যা হয়েছে 1000, এই 1000 কাস্টমারকে আপনি সার্ভিস দেওয়ার জন্য কি করবেন, প্রতিদিন কি খাতা উল্টায় পাল্টায় দেখবেন, সেটা তো সম্ভব না, তাই না? সো আপনার ম্যানুয়াল জায়গা থেকে বেরিয়ে আসে কি করতে হবে, কাস্টমারকে আপনি হয়তো বা এক্সেলে অথবা আপনার পস সিস্টেমে অথবা আপনার ইআরপি সিস্টেমে কাস্টমারকে সার্ভিস দিতে জানতে হবে। অর্থাৎ সকল কাস্টমার ডাটা যাতে আপনি এক ক্লিকে পান, এরকম ব্যবস্থা আপনার থাকতে হবে, এবং কাস্টমারকে আপনি মেসেজ পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনার সেই ব্যবস্থা রাখতে হবে।
এখন আপনি বলবেন ভাই এইসব জিনিস তো আমার জানা নাই বা এইসব জিনিস কোথায় পাওয়া যায়। এই ক্ষেত্রে বলবো আমাদের একটা কোম্পানি রয়েছে সাকিব আইটি কেয়ার, সেই কোম্পানি থেকে কিন্তু আপনি এই সার্ভিসগুলো নিতে পারবেন। অর্থাৎ আপনি যদি ইআরপি সিস্টেম ডেভেলপ করতে চান, পোস্ট সিস্টেম ডেভেলপ করতে চান, সেই ক্ষেত্রে আমাদের কোম্পানি কিন্তু আপনাকে এই ক্ষেত্রে সহায়তা করতে হবে। অর্থাৎ আপনার ব্যবসাটাকে অটোমেশন নিয়ে আসতে চান, সেই ক্ষেত্রে আমরা খুব সাশ্রয়ী মূল্যে আপনাকে এই সার্ভিসটা দিতে পারবো। 6 নম্বর এবং আজকের দিনের সবচেয়ে লাস্ট টপিক, এই জিনিসটা আমার ব্যক্তিগত জীবনে পাশাপাশি আমার ব্যবসায়িক ক্যারিয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি, এবং কি এই জিনিসটা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনার করা উচিত। সেই জিনিসটা কি, মার্কেটে ডিমান্ড তৈরি করতে জানা। অর্থাৎ মার্কেট তো পরিবর্তন হবে, এখন কি কারণে পরিবর্তন হচ্ছে, মানুষের চাহিদার কারণে বা মানুষের হ্যাবিটের কারণে, তাই না? সো মানুষ যেই জিনিসটা ব্যবহার করতেছে সেটার থেকে আপগ্রেডেশন কি চাচ্ছে। এখন এই আপগ্রেডেড জিনিস যদি আপনি নিজে না নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে মার্কেটের লিডার হতে পারবেন না। সো আপনি মার্কেটে যদি লিডার হতে চান, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, মার্কেটের ডিমান্ড তৈরি করতে বা মার্কেটের ডিমান্ড ক্রিয়েশন করতে জানতে হবে। অর্থাৎ এই ডিমান্ডটা কেমনে তৈরি হয়েছে, আপনি ডিমান্ড তৈরি করতে জানছেন এই কারণে। এখন আপনার ভাই উদাহরণ যদি দিতেন, সেক্ষেত্রে দেখেন এআই নিয়ে আমরা অলরেডি কিন্তু অনেক আগে থেকে জানতাম, তাই না? কিন্তু আপনি যদি চিন্তা করেন এখন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যেন আপনি এআই ব্যবহার করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমার কিন্তু বসে থাকবে না, তাই না? আপনার কাস্টমার অবশ্যই অলরেডি জানে যে এআই ব্যবহার করতে হয় কেমনে, বা এআই ব্যবহার করে অমুক অমুক জিনিস পাওয়া যায়, খুব দ্রুত সময় পাওয়া যায়। কিন্তু আপনি যদি এখনো ওই বই পুস্তকে আপনার ডেটা খুঁজতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখনো ব্যাকডেটের অবস্থায় আছেন। তো তার মানে কি, আপনার সাথে আপনার কাস্টমার অনেক দূর আগায় গেছে। তো তারা কি যাচ্ছে, অটোমেটিক রিপ্লাই, তারা চাচ্ছে দ্রুত সময় রিপ্লাই। এখন আপনি কখন অফিস শুরু করবেন সেই অবস্থায় বসে থাকলে চলবে না। আপনার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসছে, আপনার মেসেঞ্জারে একটা মেসেজ আসছে, সঙ্গে সঙ্গে আপনি অটোমেটিকলি আপনি উত্তর দিতে পারতেছেন কিনা। আপনার কাস্টমার একটা ছবি পাঠাইছে, সেই জিনিসটা সঙ্গে সঙ্গে দাম জানতে যাচ্ছে, দাম আপনি জানাবেন কখন, পরের দিন সকাল 10টায়, এর ভিতরে তো অন্য জায়গাতে কিনে ফেলবে। সো আপনার কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আপনাকে কিন্তু কি করতে হবে, আপনাকে আগাইতে হবে। এখন আপনার কাস্টমারের ডিমান্ড তৈরি হওয়ার আগেই যদি আপনি মার্কেটে এই জিনিসটা ইন্ট্রোডিউস করতে পারেন, তাহলে কি হবে, কাস্টমার সবার আগে আপনার প্রোডাক্টটাই তারা আগে চেক করে দেখবে। সো এই জিনিসটা আপনি যদি করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ব্যবসাটা অনেক দূর আগায় যাবে। এমনকি প্রতিনিয়ত এই ক্ষেত্রে আপনাকে রিসার্চ করতে হবে, R&D করতে হবে, তা না হলে কখনোই আপনি টিকে থাকতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।